বাবার অর্থ থাকা মানেই সন্তানের কদর হয়, তার শত্রু মিত্র সবার কাছে। এই গল্পটিতে সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে ইতিহাস ঐতিহ্যে আমাদের সমাজের অতিথি আপ্যায়ন এবং সামাজিকতার কদর কেমন ছিল। নুরুল তখন 10 বছর বয়সের এক বালক। সেই সময় তার এমন হতো যে যখন তখন তার ক্ষুধা পেয়ে যেত এবং খাবার দেখলেই খেতে ইচ্ছে হতো। তবে তার খাবার ছিল সীমিত, অল্প খেয়েই উঠে পড়ত। ওই সময়টায় নুরুল বেশিরভাগ হাফ প্যান্ট ও গেঞ্জি পরে থাকত। শরীরের স্বাস্থ্য খুব ভালো ছিল, তার কারণ 80-র দশকে শতভাগ 6 ঋতুর দেশ ছিল। সেই সময় প্রতিটি ঋতু পরিবর্তনের সময় মানুষের মাঝে মাঝে বেশ পরিবর্তন ঘটত, আর এই পরিবর্তনের থেকেই মূলত অনেক রোগের লক্ষণ দেখা দিত। সেই সময়ও তেমন কোনো রোগবালাই নুরুলের হয়নি কখনো, তাই প্রতিবেশী নুরুলকে নিয়ে অনেক বেশি কৌতূহলী ছিল। নুরুল তার দাদির বিনা পয়সার সহশ্রমিক ছিল। দাদু ভাই, তুমি তো বেশ বড় হয়ে গেছো, এখন আর আমাকে আমার ঝুড়িটা টানতে হয় না। হ্যাঁ দাদু সাহেব, আমার অনেক বল শরীরে, এই দেখো না, ঝুড়িটা নিতে আর কোনো কষ্টই হয় না আমার। প্রতি মাসেই কোনো না কোনো আত্মীয়র বাড়িতে 2-1 দিনের জন্য বেড়াতে যেত তারা। নুরুল ও তার দাদি বছরে 2-3 বার তার বড় ফুপুর বাড়িতে বেড়াতে যেত। নুরুল তার বড় ফুপুকে ফুপু আম্মা বলেই ডাকত সব সময়। একদিন নুরুলের দাদি নুরুলকে বলল, দাদু ভাই, যাবে নাকি ফুপুর বাড়িতে? যাবো তো, তুমি ফুপু আম্মার বাড়ি যাবে আর নুরুল যাবে না, এটা হয় নাকি? ঠিক আছে ঠিক আছে, তৈরি হয়ে নাও, গিয়ে কদিন থেকে আসি। খুব মজা হবে দাদু সাহেব, ফুপু আম্মা আমাকে দেখলে খুব খুশি হবে। ফুপু আম্মা আমাকে কত আদর করে। নুরুলের ফুপুর ছোট্ট একটি সংসার, একদম ফুলের টবের মতো সাজানো। খুব বড় আকারের সম্পদ না থাকলেও সংসারে প্রয়োজনীয় সব কিছু আছে তার। নুরুলের ফুপাজি একজন কৃষক, সাথে নানা রকম ব্যবসাও ছিল তার। নুরুল সম্বন্ধীর ছেলে হিসেবে তার আদর কদর যেন সেখানে সব সময় সীমাহীন ছিল। ফুপু আম্মার তখন কোনো সন্তান ছিল না, নুরুলকে খুব স্নেহ করত। ফুপু আম্মার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় নুরুলের জামা কাপড়গুলো থাকতো খুবই দামি, জুতা জোড়াও ছিল বাটার। বাটার জুতার কদর তখন অবশ্য নুরুল বুঝতে পারেনি, তবে জুতা পায়ে দিয়ে যখন পাড়ায় হাঁটতো মানুষজন তার দিকে তাকিয়ে থাকতো। ফুপুর বাড়িতে যতবার গিয়েছে 3-4 দিন ধরে থেকেছে তারা। তার ফুপুর যে গ্রামে বিয়ে হয়েছিল গ্রামটির নাম খৈকোনা। ফুপুর নাম ছিল ফাতেমা খানম, ফুফার নাম ছিল আব্দুল মোন্নাফ। নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় চিরাম ইউনিয়নের সংলগ্নে ছিল তাদের বাড়ি। নুরুলকে দেখে তার ফুপু যেন প্রাণ ফিরে পেল। তুই এসেছিস বাবা? আয় বাবা, কতদিন তোকে দেখি না, একেবারে শুকিয়ে গেছিস। বাড়িতে খাস না কিছু? মা, ছেলেটাকে তোমরা খেতে দাও না? সারা দিনই তো খায়, একটু পর পরই তার খেতে হয়, জানিসই তো তুই। আয় বাবা আয়, আগে বস, কিছু খাবি। এত আদরের মধ্যেও কোথায় যেন নুরুল একটা বাধা অনুভব করে, কোথায় যেন একটা সমস্যা হয় তার। ফুপু যেদিন হাঁস মুরগি বা কবুতর রান্না করত সেদিন নুরুল ও ফুপুর শ্বশুরকে ডেকে একসাথে ভাত খেতে দিত। পিঠা হলেও দুজনকে একসাথে খেতে দিত। এমনকি ছোট মাছ বা ডিম রান্না হলেও দুজনকে একসাথে খেতে ডাকত। সমস্যা বাধত তখনই যেদিন বড় মাছ পাকানো হতো। সমস্যাটা নুরুল সেই দিন অনুভব করত। নুরুল,
বাবা, তুই একটু অপেক্ষা কর, আমার শ্বশুরের খাওয়া হলেই তোকে খাইয়ে দেব। কেন ফুপি আম্মা, আমরা তো সবসময় একসাথেই খাই। ও তুই বুঝবি না, একটু অপেক্ষা কর বাবা, তোকে না খাইয়ে বসিয়ে রাখতে আমারও কষ্ট হচ্ছে রে। আচ্ছা, আমি অপেক্ষা করছি, তুমি তাকে খেতে দাও। যেদিন বোয়াল, চিতল, শৈল বা পাঙ্গাস এই জাতীয় মাছ রান্না হতো, সেদিন ভাত খাবার জন্য ফুপু আম্মা নুরুলকে আগে ডাকতেন না। ফুপুর শ্বশুর খাবার পর নুরুলকে ভাত খেতে ডাকতেন। যেদিন এমনটি হতো, ফুপুর মুখটা অনেকটাই মলিন হয়ে যেত। নুরুলও প্রথম ব্যাপারটি বুঝতে পারেনি। একদিন একটি বড় ধরনের শৈল মাছ রান্নার পর ফুপু শ্বশুরের সাথে নুরুলকে খেতে ডাকে। বিষয়টি সেদিন খুব ভালোভাবেই দেখেছিল নুরুল। কেন বড় মাছ রান্না করার পর নুরুলকে অনাহারে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। সেদিনের সেই ঘটনাটি তার চোখ খুলে দিল। খেতে বসে শৈল মাছের মাথাটা ফুপু শ্বশুরকেই প্রথমে তুলে দিলেন। বৌমা, মাছের লেজটা কি আছে? আছে আব্বা। ফুপু তখন মাছের লেজটা তার পাতে তুলে দিলেন। তার কিছুক্ষণ পর ফুপুর শ্বশুর বললেন, বৌমা, মাথার নিচের অংশটুকু কি আছে? জি আব্বা, আছে। ফুপু তখন মাথার নিচের অংশটাও তাকে তুলে দিলেন। এইভাবেই 2 কেজি ওজনের একটি মাছের 3 ভাগের 2 ভাগ ফুপুর শ্বশুর একাই খেয়ে ফেললেন। এই খাওয়ার অভ্যাসটা যুগ যুগ ধরে সারা জীবন নাকি তিনি এভাবেই খেয়ে এসেছেন। তাই বড় মাছ রান্না করলেও আপন ফুপুর বাড়িতে নুরুলের মাঝে মাঝে অনাহারে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। ফুপুর শ্বশুর শুধু এই খাওয়ার সময়ই কে খেলো কে খেলো না তা কখনোই দেখতেন না। সেই ব্যক্তির খাওয়াটাই ছিল তখন মুখ্য বিষয়। এছাড়া সব দিক দিয়েই তিনি ছিলেন অমায়িক হাস্যমুখের একজন মানুষ। নুরুলের এই ঘন্টার পর ঘন্টা অনাহারে থাকা নিয়েই নুরুল এটাই ভাবত যে বিধিবাম হলে কি আর করা। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।